নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে পালং শাকের ঘন্ট রান্না করে দেখাবো। এটা কিন্তু একদম ইউনিক একটা রান্না। তোমরা এইভাবে পালং শাকের ঘন্ট অবশ্যই করে দেখতে পারো। আমি বলছি, খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই এসে শিখেছি। আর এই রকমভাবে পালং শাক রান্না করলে পালং শাকের যে একটা তিতকুট ভাব আছে, সেটাও কিন্তু একদমই লাগে না। এই রান্নাটা করার জন্য আমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্র জল নিয়ে কিছুটা পরিমাণ গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তোমরা চাইলে প্রেসার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারো। আর এদিকে পালং শাকটা সেদ্ধ হতে হতে আমি একটা কড়াইও আরেক দিকে বসিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে কিছু কাঁচকলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে পালং শাকের ঘন্টটা রান্না হবে। তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার এই কাঁচকলাগুলো ভালো করে ভেজে নেব। আর আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই কাঁচকলার জায়গায় কিন্তু আমরা আলু এরকম ডুমো ডুমো করে কেটেও ব্যবহার করতে পারি, অথবা মানকচু যে রয়েছে সেটাও ব্যবহার করতে পারি। আলু যদি ব্যবহার করো তোমরা, তাহলে আলু ডুমো ডুমো করে এরকমভাবে কেটে সেম পদ্ধতিতেই ভেজে নিতে হবে। আর মানকচু ব্যবহার করলে তাহলে একটু সেদ্ধ করে জল ফেলে তারপরে এটা ভেজে নিতে হবে। এইবার কাঁচকলা ভাজার সময় আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এদিকে কাঁচকলাটা ভাজা হোক আর ওদিকে শাকটাও সেদ্ধ হতে থাকছে। আর কাঁচকলাটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে এই রকমভাবে ভাজতে হবে, যেন একটুকু শক্ত না থাকে। আমি শাকটা চেক করে দেখলাম যে হ্যাঁ, শাকটা কিন্তু আমার সেদ্ধ বলা চলে পুরোই হয়ে গেছে। আর এদিকে কাঁচকলাটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি গ্যাস নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে এদিকে কাঁচকলাটা একটা বড় পাত্রে তুলে নেব। আর এদিকে শাকটাকেও একটা ঝাঁঝরি থালায় ঢেলে জলটা ঝরিয়ে নিতে হবে। একটুকু যেন জল না থাকে সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে শাকের মধ্যে যে জল আছে সেটাকেও চিপে ফেলে দিতে হবে। এবার যেই থালায় কাঁচকলাটা ঢেলেছিলাম তার মধ্যে আমি এই শাকটাকে পুরোটা দিয়ে দিলাম। দেখতেই পেলে তোমরা একটুকু জল নেই। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দেব, আর পরিমাণ মতো হলুদ দেব, আর স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে মিষ্টি দেব। তোমরা যতটা মিষ্টি শাকে পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আর এখানে দেখো, আমি আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো দিলে ভাল লাগবে না, চেষ্টা করবে জিরে বাটা দেওয়ার জন্য। এইবার সব মশলা দিয়ে এই কাঁচকলা পালং শাক এইগুলোকে খুব ভালো করে চটকে বা হাত দিয়ে টিপে মাখতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই খুব যত্ন সহকারে করতে হবে, নইলে কিন্তু হবে না। দেখো, আমার পুরো জিনিসটা সুন্দর একদম মাখা হয়ে গেছে। আর আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোও এবার এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়েও এবার শাকের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে মেখে নিচ্ছি। এটা যখন পুরো সুন্দরভাবে মাখা হয়ে যাবে, তখন আবার আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়াইতে যেই কাঁচকলা ভাজার পর তেল ছিল, সেই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা এখানে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যেই শাকটা মেখে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এইবার এই শাকটা পুরোটা এটা দেওয়ার পরে খুব যত্ন সহকারে কিন্তু এটাকে আস্তে ধীরে সুস্থে নাড়তে হবে। আর এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে রাখাই ভালো, কারণ যদি কমিয়ে রাখা হয় তাহলে শাকের মধ্যে যেটুকু জল আছে সেটা টানতে সময় লাগবে। আর কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে কড়াইতে একদম লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে খুব ভালো করে কষিয়ে একটা শাকের মধ্যে যখন দেখা যাবে যে একটা আঠালো আঠালো ভাব আছে এসে গেছে, তখন বুঝতে হবে যে এটা 80% মতো রান্না হয়ে গেছে। সেই সময় আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে এটাকে আরও খুব ভালো করে কষাতে হবে, যাতে নারকেলের কাঁচা ভাবটা একদম চলে যায়। নারকেল কষিয়ে দেখো এটা শাকের সাথে খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে। এইভাবে যখন পুরো জিনিসটা সুন্দর মেশা হয়ে যাবে এবং দেখতে পাবে যে তোমরা যে ওটা একটা আঠালো ভাব চলে এসছে, তখন বুঝতে পারবে যে শাকটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেই সময় এর মধ্যে একদম লাস্টে যেটা দিতে হবে, খুব সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। সেটা তোমরা গ্যাস নিভিয়েও দিতে পারো, আবার এটা দেওয়ার পরেও গ্যাস নিভিয়ে দিতে পারো। এইবার এই ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে।
তাহলে আজকে আমার এই শাকের ঘন্ট রান্না করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।